ওকে, মেটা অ্যাড বেস নাম্বার 3 আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা কানেক্ট হয়েছেন, আজকে আমরা মূলত প্রথম ক্লাস আজকে আমাদের। আমরা আজকে মেটা অ্যাড নিয়ে কথা বলবো। পাশাপাশি হচ্ছে যে আমরা যেহেতু বিগত সময়ে আমরা যারা আছি ফেসবুক আমরা ইউজ করি, সবাই আমরা প্রত্যেকে ফেসবুক ইউজার, আমরা সবাই ফেসবুক ইউজ করি। কিন্তু আসলে ফেসবুকের অ্যালগোরিদম বা ফেসবুক এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, বিজনেস প্ল্যাটফর্ম, এটা আমরা অনেকেই জানি না। তো আমাদের কোর্সের নাম হচ্ছে ফেসবুক অ্যাড মাস্টারি কোর্স। এটাতে ফেসবুকের অ্যাড এর বেসিক টু অ্যাডভান্স কমপ্লিটলি আপনি শিখতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই ফেসবুক অ্যাড শিখে আমার লাভটা কি? এটা একটা প্রশ্ন আপনাদের সবার হতে পারে, থাকতে পারে আপনাদের সবারই প্রশ্ন যে আসলে ফেসবুক অ্যাড শিখে আমার লাভ কি, কেন আমি ফেসবুক অ্যাডটা আমি শিখবো। ফেসবুক অ্যাড শিখার মূল উদ্দেশ্য বা মূল রিজন হচ্ছে আপনি যখনই এখন যেহেতু টেকনোলজি এবং অনলাইন বিজনেস সবগুলো হচ্ছে অনলাইন বিজনেস, তাহলে আমাদের বিজনেস গুলো এখন অনলাইনে কনভার্ট হচ্ছে, ওয়েবসাইটে কনভার্ট হচ্ছে। আর অনলাইনে কনভার্ট হলে কি করতে হবে? কাস্টমারের কাছে বিজনেসটা পৌঁছাইতে হবে। আর কাস্টমারের কাছে বিজনেসটা পৌঁছানোর মূল চালিকা শক্তি কি? ইন্টারনেট। তো ইন্টারনেটের মাধ্যমে আমি কিছু পৌঁছাবো সোশ্যাল মিডিয়া। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে মেটাতে কি কি আছে? ফেসবুক, এরপরে কি আছে? ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আর বাকি যেগুলো আছে গুগল, এর নাম কি বলে, ইউটিউব, এটা হচ্ছে গুগল অ্যাড এর মধ্যে ইনক্লুডেড। ওকে, তাহলে ডিজিটাল মার্কেটিংটা কি এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। ডিজিটাল মার্কেটিং বলতে আমরা সহজ কথায় বুঝি যে আপনার কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে, সেটা ইন্টারনেটের মাধ্যমে আপনি কাস্টমার কাছে বিক্রি করা, এটাকে ডিজিটাল মার্কেটিং বলে। এর আরো অনেক সংখ্যা আছে ডিজিটাল মার্কেটিং এর, একদম সহজে আমি এটাই আপনাদের ক্লিয়ার করে বললাম। এরপর আসেন অর্গানিক এবং হচ্ছে পেইড মার্কেটিংটা কি। অর্গানিক মার্কেটিংটা কি, পেইড মার্কেটিংটা কি, এটা আপনাদেরকে একটু বোঝা দরকার আছে। আমরা যখন ফাইবারে ঢুকবো, আপওয়ার্কে ঢুকবো, আমরা দেখবো অর্গানিক গ্রোথ। দেখবেন আপনাকে বলবো অর্গানিক গ্রো করার জন্য অর্গানিক প্রোডাক্ট, অর্গানিক ডেভেলপমেন্ট, অর্গানিক গ্রো, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রো, ফেসবুক অর্গানিক গ্রো। এগুলো আপনাদেরকে কি করবে? ক্লায়েন্ট আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনি কি ইনস্টাগ্রাম অর্গানিক গ্রো করতে পারেন কিনা, আপনি কি ফেসবুক অর্গানিক ডেভেলপমেন্ট করতে পারেন কিনা, বিজনেস ডেভেলপমেন্ট করতে পারেন কিনা, এটা আপনাকে জিজ্ঞেস করবে। অর্গানিক মানে কি? যেটা রিয়েল ভাবে, অথেন্টিক ভাবে আপনার সময়, শ্রম, মেধা, এনার্জি, আপনার টেকনিক্যাল নলেজ এবং আপনার কন্টেন্ট ক্রিয়েটিং দিয়ে যেটা আপনি আপনি নিজে অর্গানিক ভাবে তৈরি করবেন, এটা হচ্ছে অর্গানিক গ্রোথ। এবং পেইড মার্কেটিংটা কি? এখন আসেন, আমরা সবাই চাই প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা বিজনেসম্যান, ই কমার্স ব্যবসায়ী, অ্যাপ কমার্স ব্যবসায়ী সবাই সেলস চায়। কিন্তু সেলসটা আসলে জেনারেট থেকে হয়? সেলসটা জেনারেট হয় মূলত মার্কেটিং থেকে। তা আমি যদি প্রপার মার্কেটিং করতে না পারি, সেলস কখনো জেনারেট হবে না। তাহলে আমরা একটা বুঝলাম অর্গানিক মার্কেটিং কি, যেটা অর্গানিক ভাবে আমি কন্টেন্ট ক্রিয়েট করলাম, ইমেজ ক্রিয়েট করলাম, এটাকে আমার সোশ্যাল মিডিয়া গুলোতে আমি শুধু প্রমোট করলাম, গ্রুপ মার্কেটিং করলাম, ওখান থেকে আমার যে রেজাল্ট আসবে এটা হচ্ছে অর্গানিক, অর্গানিক ভাবে আসবে। আমি কোনোটার জন্য কোনো কি করি নাই, অ্যামাউন্ট খরচ করি না, কোনো বাজেট আমি রাখি না। এখন আসি পেইড মার্কেটিং নাকি। পেইড মার্কেটিং হচ্ছে আমরা ফেসবুকে বিভিন্ন অ্যাড দেখি না, বুস্টিং। বুস্ট আমরা কে কে বুঝি? বুস্ট, ফেসবুক বুস্ট। বুস্ট বুঝি না আমরা? বুস্ট কে কে বুঝি? একটু রাইজ ইউর হ্যান্ড প্লিজ কাইন্ডলি। আহ আমরা বুস্ট কে কে বুঝি? ফেসবুক বুস্ট, ফেসবুক অ্যাড, এটা আমরা বুঝি না। ওকে, আমরা ফেসবুক বুস্ট বুঝি। বুস্ট মানে কি? বুস্ট মানে আপনার একটা বিজনেস পেজ আছে, এই পেজটা মানুষের কাছে পৌঁছানো। অর্থাৎ আপনার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি মানুষের কাছে পৌঁছাবেন, এটি হচ্ছে বুস্ট। ক্লিয়ার? এখন আমরা যারা মেটা অ্যাড এর কোর্স করতেছি, আজকে থেকে আমরা আমাদের জীবনে বুস্ট ওয়ার্ডটা ভুলে যাব। কেন বুস্ট ওয়ার্ডটা ভুলে যাব? আমরা কেউ বুস্টার না, আমরা হচ্ছে অ্যাড এক্সপার্ট। বুস্ট হচ্ছে একদমই বেসিক, একদমই ইজি, একদমই আপনি এটাকে বলা হয় ধরেন শুধু ক্লিক করবেন, নেক্সট নেক্সট দিয়ে বুস্ট করা যায় একটা ডুয়াল কারেন্সি কার্ড থাকলে। কিন্তু পেইড মার্কেটিং এ মেটা অ্যাড ক্যাম্পেইন করতে গেলে শুধুমাত্র নেক্সট নেক্সট দিয়ে অ্যাড ক্যাম্পেইন করা যায় না। অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আপনাকে
রিসার্চ করা লাগে, আপনাকে অ্যানালাইসিস করা লাগে, আপনাকে রেজাল্ট ওরিয়েন্টেড টার্গেটের আপনাকে কি ক্যাম্পেইন করতে হয়। তাহলে আপনাকে বুঝতে হবে আজকের পর থেকে কেউ যদি আমাকে বলে বুস্ট করার জন্য, তাকে আমি, যেহেতু আমি আগে জানতাম না, আপনারা আগে জানতেন না বুস্ট এবং হচ্ছে ক্যাম্পেইনটা কি, এখন যেহেতু আপনারা জানেন বুস্ট কি এবং হচ্ছে অ্যাড ক্যাম্পেইন কি, তাহলে এখন থেকে আমরা ক্লায়েন্টকে বুঝাইতে পারবো, বা যারা আমরা বাঙালি যারা আছি আমাদেরকে অনেকে বলে, আমি অনেক ক্লায়েন্ট পাই যারা হচ্ছে লোকাল ক্লায়েন্ট, বাংলাদেশি ক্লায়েন্ট, আমাকে বলে বুস্ট করে দেন। তখন আমি বলি ভাই বুস্ট না অ্যাড ক্যাম্পেইন। তখন আমাকে বলে ভাই অ্যাড ক্যাম্পেইনটা কি। আমি বলি বুস্ট হচ্ছে বেসিক জিনিস, যেটা আপনার ফেসবুক পেজে নিচে থেকে পোস্টের নিচে লেখা থাকে বুস্ট, লেখা থাকে, অপশন থাকে কিনা, বলে হ্যাঁ লেখা তো থাকে। আপনি দেখছেন কখন আর নিচে দিয়ে অ্যাড লেখা থাকে, হয় না, অ্যাডটা লেখা থাকে না। তাহলে বুস্ট লেখা থাকে এই জন্য, মানে আপনি এটাতে ক্লিক করলে নেক্সট করে করে আপনি নিজেই বুস্ট করতে পারবেন, কিন্তু অ্যাড আপনি করতে পারবেন না। অ্যাডে আপনার ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্টেড, এইজ, অডিয়েন্স এবং হচ্ছে আপনার টার্গেটিং, লোকেশন, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, সব আপনার কি করতে পারবেন আইডেন্টিফাই করে টার্গেটিং করে আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু বুস্টে করা যায় না। ক্লিয়ার? তাহলে আমরা তো অর্গানিক এবং পেইড মার্কেটিং এর মধ্যে পার্থক্য বুঝছি। পেইড মার্কেটিং বলতে আমি অনলাইনে ক্যাম্পেইন করা, বা আমি অনলাইনে কি করছি, অ্যাড চালাইছি, যে আমি পেমেন্ট খরচ করছি, খরচ করে সেল জেনারেট করছি, এটাকে বলা হয় পেইড মার্কেটিং। বা এটা আমাদের ভাষায়, অনলাইনে ভাষায় বলা হয়। ফিজিক্যালি অনেক জায়গায় অনেক পেড করে আমরা ব্যানার, পোস্টার, আমরা মাইকিং করি, যেটা মাইকিং এখন খুবই কম করা হয়, এখন বেশিরভাগই ফেসবুকে অ্যাড চালানো হয়। অ্যাড চালালে মানুষ দেখে যায়, কারণ আমরা সবাই ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং টিকটকে আমরা সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে আছি। ওকে, এখন আসে মেটা অ্যাড ইকোসিস্টেম। মেটা অ্যাড ইকোসিস্টেমটা কি, এটা আমরা একটু বুঝতে হবে। চলেন আমরা একটু ইকোসিস্টেমটা বুঝি। ফেসবুকের একটা ইকোসিস্টেম আছে, কি আছে? ফেসবুকের একটা ইকোসিস্টেম আছে। এখন এই ফেসবুক ইকোসিস্টেমে কি কি আছে চলেন। ফেসবুক ইকোসিস্টেমে সর্বপ্রথম আছে একটা ফেসবুক প্রোফাইল। আপনাদের সবার ফেসবুক প্রোফাইল আছে না? আছে নাকি নাই? আপনাদের সবার ফেসবুক প্রোফাইল আছে না? আছে তো? তাহলে ফেসবুক ইকোসিস্টেমে সর্বপ্রথম কি আছে? ফেসবুক প্রোফাইল। আর এই ফেসবুক প্রোফাইলের দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কি ডিজিটাল ক্রিয়েটর। এটা কি ডিজিটাল ক্রিয়েটর, আমরা যারা হচ্ছে যে প্রোফাইলে ড্যাশবোর্ড থাকে ডিজিটাল ক্রিয়েটর। আর একটা হচ্ছে রেগুলার প্রোফাইল, আগের ওল্ড প্রোফাইলের মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, ওটা হচ্ছে যে কি রেগুলার প্রোফাইল। এরপরে আসে, এরপরে কি থাকে, ফেসবুক ইকোসিস্টেমে সর্বপ্রথম থাকে একটা ফেসবুক প্রোফাইল। একটা ফেসবুক প্রোফাইল থাকে, এটা দুই ধরনের থাকে। একটা হচ্ছে যাই আপনি চাইলে এটাকে ডিজিটাল পোর্ট করতে পারবেন, আর হচ্ছে রেগুলার, ডিজিটাল ক্রিয়েটর করতে পারবেন, একটা কি করতে আর রেগুলার করতে পারবেন। এরপরে কি থাকে, আপনি আপনার এই ফেসবুক প্রোফাইলের মধ্যে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, আপনি আনলিমিটেড পেজ ক্রিয়েট করতে পারবেন। এরপর আপনি কি পারবেন, ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে পাবলিক গ্রুপ, একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। আপনি আপনার ফেসবুক দিয়ে তাহলে কি কি করতে পারবেন? নাম্বার ওয়ান, আমরা কি করতে পারবো, ফেসবুক প্রোফাইল, সেটাকে আমি চাইলে ডিজিটাল ক্রিয়েটর প্রোফাইল ক্রিয়েট করতে পারবো, আবার চাইলে রেগুলার প্রোফাইল আমি রাখতে পারবো। নাম্বার টু হচ্ছে আমি আমার ফেসবুকের মাধ্যমে একটা পেজ ক্রিয়েট করতে পারবো, একের অধিক আমি পেজ ক্রিয়েট করতে পারবো। নাম্বার থ্রি হচ্ছে আমি আমার ফেসবুকের মাধ্যমে প্রাইভেট গ্রুপ এবং পাবলিক গ্রুপ ক্রিয়েট করতে পারবো। দেখেন আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে অ্যাড হই, দেখি না? প্রাইভেট গ্রুপ আর পাবলিক গ্রুপ, আপনি চাইলে আপনার ফেসবুকের মাধ্যমে প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ অ্যাড করে ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট করে ওগুলোতে মানুষকে অ্যাড করতে পারবেন। নাম্বার ফোর হচ্ছে আসেন ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, খুবই ইম্পর্টেন্ট। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, যেখানে আমাদের মাল্টি কারেন্সি, ডুয়াল কারেন্সি, আমাদের কার্ডের ইনফরমেশন থাকে, ডাটা থাকে, আমাদের অ্যাড চালানোর জন্য যে কার্ডের ডুয়াল কারেন্সি ইনফরমেশন থাকে, এটা কি বলা হয়, অ্যাড অ্যাকাউন্ট বলা হয়। ওকে, এরপর আসেন ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজার কি, আমরা এটাকে সহজে বলি বিএম বলি। আপনাকে অনেকে প্রশ্ন করবে বিএম, সহজে বলবে আপনি কি বিএম ম্যানেজমেন্ট করতে পারেন? তখন আপনি বুঝবেন হোয়াট ইজ বিএম। বিএম মানে হচ্ছে বিজনেস ম্যানেজার, অর্থাৎ যারা অ্যাড চালায় তারা বিএম ম্যানেজমেন্ট করতে পারে, মানে বিজনেস ম্যানেজার। তারা অ্যাড ক্যাম্পেইন থেকে শুরু করে এটা ম্যানেজমেন্ট, এটা রেজাল্ট, অডিয়েন্স, টার্গেটিং সব দেখতে পারে। এরপর আসেন সর্বশেষ কি, মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটটা আমরা সবাই জানি, তাই না? জানি না? চল তাহলে আমরা কি দেখি, আমি একটা একটা করে একটু প্রোফাইল দেখি। নাম্বার ওয়ান, আমি প্রোফাইল দেখাই দিই, এরপর হচ্ছে স্ক্রিনটা একটু শেয়ার করি।
নাম্বার ওয়ান, আমি হচ্ছে যে আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ভাই ছোট্ট একটা প্রশ্ন করি ভাইয়া। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের ফেসবুকে। এই যে আমার ফেসবুকে যারা অ্যাড নেই, আমি গ্রুপে লিংক দিয়ে দিব, সমস্যা না, অ্যাড হয়ে নিবেন। এটা হচ্ছে কি একটা ফেসবুক প্রোফাইল। সেম আপনাদের সবারই একটা ফেসবুক প্রোফাইল আছে, আছে না? সবার একটা ফেসবুক প্রোফাইল আছে, কিন্তু এই প্রোফাইলে আমাদের অনেক কাজ আছে, এগুলো আমরা পরে দেখবো। প্রোফাইলে অনেক কাজ আছে। এই প্রোফাইলের আন্ডারে দেখবেন আমার এখানে অনেকগুলা একাধিক পেজ আছে। এগুলা সব আমার না, অনেকগুলা ক্লায়েন্টের। এটাতে অনেকগুলো আছে, আর অনেকগুলো আমার অন্য আইডিতে আছে। তাহলে আমার নিজের পার্সোনাল আইডির মধ্যে পার্সোনাল পেজ হচ্ছে একটা পেজ, আমি এটা ক্রিয়েট করে রাখছি, এটা আমার নিজের পার্সোনাল পেজ। তাহলে আমরা কি দেখলাম? আমরা প্রথম হচ্ছে আমাদের দেখেন টপিকের সাথে মিলতেছে কিনা। আমরা প্রথম প্রোফাইলে দেখছি আমাদের ফেসবুক ইকোসিস্টেমে প্রোফাইল আছে, এরপরে কি আমরা পেজ, এরপর আমরা কি দেখতে পাবো, এখন আমি যদি আমার প্রোফাইলে আবার আসি গ্রুপ, তাহলে আমি চাইলে গ্রুপ ক্রিয়েট করতে পারবো। এখন আমি যদি নিচের দিকে একটু যদি যাই, আমরা এখানে গ্রুপ লেখা আছে, এই যে গ্রুপে ক্লিক করলাম, আমার অনেকগুলা পুরাতন ডিজিটাল মার্কেটিং বেসের গ্রুপ আছে, এগুলো সব আমার বেসের গ্রুপ, লেভেল 2 বেসের গ্রুপ আছে। ফ্রিল্যান্সার ক্রিয়েটর, এই যে আমার এটা একটা গ্রুপ, এটা আমি ক্রিয়েট করছি। এটা এটা হচ্ছে কি গ্রুপ? এটা হচ্ছে পাবলিক গ্রুপ। এটা হচ্ছে পাবলিক গ্রুপ। এখানে আমি হচ্ছে বিভিন্ন পোস্ট গুলো এখানে দিয়ে থাকি, এখানে আমার বিভিন্ন আগের পুরাতন কিছু ক্লাসের রেকর্ড এখানে দেওয়া আছে। এটা হচ্ছে গ্রুপ। তার মানে আপনি গ্রুপ হচ্ছে কি করতে পারবেন, প্রথম পেজ গ্রুপ ক্রিয়েট করতে। এখন আসেন মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটটা কোথায় থাকে? এটা নিয়ে একটু কনফিউশনে পড়বেন না, আপনারা পড়িয়েন না। মেটা বিজনেস সুইটটা থাকে যায় ফেসবুক পেজে। কোথায় থাকে? ফেসবুক পেজ। আপনি যখন ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজে ক্লিক করার পরে আপনি দেখবেন এই পাশে মেটা বিজনেস সুইট লেখা আছে, তাই না? এই যে মেটা বিজনেস সুইট। আবার আপনি ডিরেক্ট এখানে মেসেঞ্জার অপশনে ক্লিক করলে আপনাকে মেটা সুইটে নিয়ে যাবে। ওকে, আমরা এখানে মেটা বিজনেস সুইটে ক্লিক করলাম। মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে এখানে এখান থেকে আমরা কি করতে পারবো? এই মেটা বিজনেস সুইট থেকে আমরা আমাদের টোটাল সোশ্যাল মিডিয়ার যে এটার উপরে যেহেতু হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইট, বিজনেস ভেরিফিকেশন, আচ্ছা, মেটা বিজনেস ম্যানেজার সেটআপ, তা বিজনেস ম্যানেজারের পরিবর্তে আমি বিজনেস সুইটটা দেখাইছি, তাহলে বিজনেস ম্যানেজারটা আমরা তৃতীয় ক্লাসে দেখাই দিই। তাহলে এখন আসেন আমরা এইখান থেকে কি করতে পারবো। এখানে দেখেন কি আছে, অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার পাইছেন? আমরা বললাম যে অ্যাড ম্যানেজার কি? অ্যাড ম্যানেজার হচ্ছে মাল্টি কার্ডের, যেখানে আমাদের কার্ডের ইনফরমেশন থাকে, অ্যাড চালানোর জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকে। এখন আমাদের এই মেটা বিজনেস সুইট থেকে আমরা চাইলে অনেক কাজ এখান থেকে করতে পারবো। আমরা যদি চাই আমাদের ইনস্টাগ্রাম এখানে যে কানেক্ট কানেক্ট করে দিতে পারবো, ইনস্টাগ্রাম। আবার 10K ফলোয়ার আছে, আপনি এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখেন কি আছে, প্ল্যানার। এই প্ল্যানারটা খুব ইম্পর্টেন্ট। এই প্ল্যানারটা দিয়ে এটাকে শিডিউল পোস্ট, আপনি চাইলে আগামী 15 দিনের শিডিউল পোস্ট করে রাখতে পারেন। দেখেন আগামীকাল 17 তারিখ, আমার আগামীকাল সকাল 9টায় পোস্ট হবে অটো, দেখছেন এটা সেট করা আছে। আজকে সকাল 9টায় আমার পোস্ট হয়েছে, গতকালকে সকাল 9টায় আমার পোস্ট হয়েছে। এগুলা আমি গত পরশুদিন অর্থাৎ 14 তারিখ রাত্রে বসে এগুলো আমি সেট করছি। এটা কিভাবে সেট করবো? বিজনেস সুইটে এটা আমরা অনেকেই সেট করতে পারি। আপনি যখন এই যে ধরেন আজকে ডেটে আসলে, আমি আজকে এখানে ক্লিক করলে টাইম ডেট দিয়ে করতে পারবো। আমি যদি চাই না কালকে আমি একটা পোস্ট কি করব, আমি কালকের জন্য একটা পোস্ট রেডি করব, টাইমটা দিবেন কালকে কত তারিখ, 17 তারিখ। 17 তারিখে সকাল 10টায় আমি একটা কি করবো, একটা পোস্ট করব। এখন আসেন কি পোস্ট করব? আপনি পোস্টটা কি ইমেজ করবেন নাকি ভিডিও করবেন? ভিডিও নাকি ইমেজ, কোনটা করবেন? যদি ইমেজ করেন, ইমেজটা আপনি অ্যাড করবেন। আহ ধরেন আমি কালকে তো আমার পোস্ট করা আছে, আচ্ছা আমি শুধুমাত্র এক্সাম্পল দেখানোর জন্য একটা পোস্ট রেডি করে দিচ্ছি। ওকে, দিলাম, ইমেজটা দিলাম, এরপর হচ্ছে টেক্সট।
এখন টেক্সট আমরা কোত্থেকে লিখবো? টেক্সট লেখার জন্য আমাদের কাছে বর্তমানে খুবই ইজি একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি কে আপনি শুধু বলবেন টপিকের উপর, আপনাকে আপনি যদি তাকে শুধু যদি বলেন, ধরেন তাকে আপনি বললেন যে আমি কি করব, একটা ফেসবুক পেজ সেট আপ দিয়ে তুমি আমাকে একটা কন্টেন্ট দাও, পোস্ট কন্টেন্ট দাও। সেট আপ নিয়ে বাংলায় বলি, আপনি যেমনি বলেন আমি আনসার দিবি। কন্টেন্ট দাও। Okay. তাকে আমি বলছি, সে হচ্ছে আমাকে দেখেন অটোমেটিক দিয়ে দিছে না, দিয়ে দিছে কিনা। আপনি শুধুমাত্র আপনার ফোন নাম্বার গুলো অ্যাড করে নেবেন, আর কিছু লাগবে না। তাহলে সে আমাকে, আমি এটা কপি করলাম, এটা কপি করে শেষ। শুধু আপনি না, এখন হচ্ছে যে সবাই, আমি আমি আপনি আমরা যারাই আছি, এখন এআই আমাদের জন্য একদম ইজি করে দিছে সময়টাকে। আমি মেটা বিজনেস সুইটে চলে গেলাম, টেক্সটে গিয়ে টেক্সটটা দিয়ে দিলাম, দিয়ে ওকে, হ্যাশট্যাগ গুলা ঠিক থাকলে এগুলো ঠিক করে নিবেন, হ্যাশট্যাগ গুলা ঠিক করে নিবেন। এরপর হচ্ছে টাইম ঠিক আছে কিনা, সকাল 10টা, ওকে ফাইন। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি পাবলিক, আর একটা হচ্ছে কি রেস্ট্রিক্টেড দেওয়া আছে। আমরা পাবলিক দিয়ে রাখবো যদি আমরা চাই সবাই দেখুন। আরেকটা অপশন এখানে কি আছে, শেয়ার টু স্টোরি। আপনি যদি চান যে আপনার পোস্টটা ফেসবুকে পোস্ট হবে বা পেজে পোস্ট হবে, আবার আপনার কি হবে, স্টোরি হবে, তাহলে এটা অন করে দিবেন। আর যদি চান না আমি শেয়ার করতে চাই না স্টোরিতে, তাহলে এটা কি করবেন, স্টপ শেয়ারিং অল পোস্ট দিয়ে কনফার্ম করে দিলে হয়ে যাবে। আমি যদি চাই আমার প্রত্যেকটা পোস্ট আমার ফেসবুক পেজে পোস্ট হোক, আবার স্টোরিতে অটোমেটিক চলে যাক, মানে আমি এক দিলে দুই পাখি মারবো, একটা একটা ক্লিকে দুইটা কাজ হয়ে যাবে। আমি এটা কি করলাম, শিডিউল পোস্ট, শিডিউল পোস্ট আমি ক্লিক করে দিলাম। শিডিউল পোস্টে ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে এই যে দেখেন আপনাদেরকে যে বললাম বুস্ট, এখন বুঝতে পেরেছেন আপনারা বুস্ট কোথায় দেখায়? দেখেন কোনো অ্যাড ব্যানার লাগবে না, কিছু লাগবে না, আমার বুস্ট অপশন দেখাচ্ছে, দেখতেছেন? এই যে বুস্ট দেখাচ্ছে। বাজেট কত দেখাচ্ছে, $14। ডিউরেশন কত দেখাচ্ছে, 7 দিন। এবার হচ্ছে স্টেটমেন্টটা কি দেখাচ্ছে, রেজাল্ট একটা এই টার্গেট আমাকে দেখাচ্ছে। এখানে আমরা বুস্টে কখনো ক্লিক করব না। ওকে, আমরা কোথায় করব, আমরা এটাকে ক্যান্সেল করে দিব, আর না হলে মেবি লেটার আমি ক্লিক করে দিব, শেষ বাদ। তাহলে আমার পোস্টটা কি হয়ে গেল দেখুন, আগামীকাল সকাল 9টায় আমার একটা পোস্ট যাবে, আবার 10টায় আমার একটা পোস্ট যাবে। মানে একদিনে আমার দুইটা পোস্ট হবে, 1 ঘন্টা পর আরেকটা পোস্ট আমার হবে। আমি যদি চাই এভাবে সারাদিন শিডিউল করে রাখতে পারবো। আমি যদি চাই কালকে শিডিউল পোস্ট করবো, পরশুদিন করবো, এইভাবে আমি টানা এই মাস পুরোটাই শিডিউল পোস্ট করে রাখতে পারবো। তাহলে আমরা প্ল্যানারের একটা কি বুঝছি, প্ল্যানারের কাজ কি আমরা বুঝতে পারছি, মানে প্ল্যান করে করে রাখা। নাম্বার টু, এবারে কি কন্টেন্ট। কন্টেন্টটা আমরা কন্টেন্ট কেন দেখি, কন্টেন্টের পারফরমার আমার যেহেতু ফেসবুক থেকে ইনকাম হয়, কন্টেন্টের কোন কন্টেন্টের পারফরমার কেমন হয়েছে, কোন কন্টেন্টের ভিউ কেমন হয়েছে, এগুলো আমরা হচ্ছে কোথায় থেকে দেখি, এখান থেকে দেখি। পাবলিশ যেগুলো হয়েছে এগুলো থেকে আমরা দেখি যেটা কন্টেন্টের রিচ কেমন হয়েছে। ধরেন এটা যদি আমি যদি দেখি শিডিউল পোস্টের, শিডিউল পোস্টের আমার এগুলো শিডিউল পোস্ট থেকে কিরকম, ধরেন আমার ই হয়েছে বা এগুলা থেকে রেজাল্ট কেমন আসছে, এটা আমি এখানে দেখতেছি শিডিউল পোস্টের স্ট্যাটাস কি আছে, বা ড্যাপটে আমার কোনো পোস্ট আছে কিনা, এক্সপিরিয়েন্স কোনো পোস্ট আছে কিনা, বা আমার কোনো অ্যাড পোস্ট আছে কিনা। এখানে আমি যদি অ্যাড পোস্ট যদি দেখি, যেগুলো আমি অ্যাড ক্যাম্পেইন করতে বা আমার অ্যাড চালাইছি, অ্যাড পোস্ট গুলো এখানে শো করবে। এই যে যেগুলো আমি অ্যাড করছি, যেগুলো আমি অ্যাড চালাইছি, মানে যে পোস্ট গুলাকে দিয়ে আমি বুস্ট করছি বা অ্যাড চালাইছি, ওই পোস্ট গুলো এখানে শো করতেছে, দেখাচ্ছি। পাবলিশেড পোস্ট, আমরা কি করবো, পাবলিশেড পোস্ট গুলো দিয়ে লাস্ট 90 দিন এখানে আপনি চাইলে শিডিউল করতে পারেন, লাস্ট 90 দিন, আপনি চাইলে লাস্ট 1 মাসের, মানে শুধুমাত্র লাস্ট 1 মাসের আপনি শুধুমাত্র এপ্রিল 1 থেকে 30-এর আপডেট চাচ্ছেন। মানে ফেসবুকে যেভাবে আপনি বলবেন, দেখছেন আমি শুধুমাত্র 1 মাসের, এবং 1 মাসের ওয়াচ টাইম থেকে শুরু করে সব আমি এখানে দেখতে পারবো। আমার কাছে সব দেখার কি আছে, আমি ফিল্টারিং এখান থেকে আমি ফিল্টারিং করতে পারবো। আমি যদি চাই যে শুধুমাত্র মার্কেটিং চ্যানেল যেগুলা, প্লেসমেন্ট, এগুলো আমি সব এখানে, কন্টেন্ট মনিটাইজেশন, কোনো ভয়েস ট্রানজেকশন আছে কিনা, এখান থেকে আমি দেখতে পারবো। আবার স্টোরি, স্টোরিতে আমি কত ঘন্টা আগে দিচ্ছি, বা আমার কোনো স্টোরি অ্যাক্টিভ আছে কিনা, সিরিয়াল স্টোরি আছে কিনা,
এগুলো আমি দেখতে পারবো। এবি টেস্টিংটা হচ্ছে আমরা অ্যাড এর মধ্যে বুঝবো। এবি টেস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নিয়ে আমরা এখন কথা না বলি। এবি টেস্টিং নিয়ে আমরা এখন কথা বলবো না, এটা আমরা অ্যাড এর ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলি। ওকে, তাহলে স্টোরি প্লেয়ার লিস্ট যারা হচ্ছে আপনার কন্টেন্ট দেখছে। এরপর আসেন ইনস্ট্যান্টে, যদি চলে আসেন এখানে ভিউ টোটাল হচ্ছে আপনার ফেসবুকে ভিউ হয়েছে কত, অল ভিউ আপনি এখানে দেখতে পারবেন। কোন কন্টেন্টের কত ভিউ হয়েছে, অনেকে দেখে না ভিউ দেখায়, ভিউ দেখতে আপনি রেজাল্ট দেখতে পারেন না। ফুল একদম এ টু জেড কমপ্লিটলি আপনি কয়টা পোস্ট করছেন, ওটার পারফরমেন্স কেমন হয়েছে, এই কন্টেন্টটার পারফরমেন্স কম কেন হয়েছে, বেশি কেন হয়েছে, কাদের কাছে গেছে, তাহলে আপনি প্ল্যানে দেখতে পারলেন। এভাবে প্ল্যানে দেখতে পারবেন। এটা আমার হচ্ছে টাস্ক ফর ফিনিশ দিস প্ল্যান। এভাবে আপনাদেরকে উইকলি একটা গোল থাকে, একটা প্ল্যান থাকে। ওকে, একটা প্ল্যান আপনাদেরকে দিয়ে দেয়। তাহলে দেখেন প্ল্যান হিস্টোরি আমার 1 থেকে 6 টাস্কের মধ্যে, ধরেন আমি তো পোস্ট কম করি পেজের মধ্যে, টাস্ক গুলা 6 6 1 2 1 2 এরকম করে কি হয়েছে ফুলফিল হয়েছে। রেজাল্ট, আপনি এখানে রেজাল্ট দেখতে পারবেন। আপনার ভিউ কত হয়েছে, 23.1 কে ভিউ হয়েছে, ভিউ আপস হয়েছে, এবং হচ্ছে কন্টেন্ট ইনক্রিজ হয়েছে কত, 937। লিঙ্ক ক্লিক করছে কত, 151। আবার হচ্ছে ভিউয়ার্স হয়েছে কত, ভিউয়ার্স হয়েছে 11.6 কে। আপনি এগুলা চাইলে এক্সপোর্ট করতে পারবেন, তাহলে আপনি বুঝতেছেন আপনার পেজের কি অবস্থা বা ক্লায়েন্টের পেজের কি অবস্থা। যদি ক্লায়েন্ট আপনাকে পেজের অ্যাক্সেস দিয়ে দেয়, ফলোয়ার কত হয়েছে আমার লাস্ট ফিউ মান্থে, ফলোয়ার আমার মাত্র 30টা আমার ফলোয়ার বাড়ছে, ফলোয়ার বেশি বাড়ে নাই, অর্গানিক ফলোয়ার। অডিয়েন্স এখন আসে, ডেমোগ্রাফিক্স। অডিয়েন্স আমার কি আছে, লাইফ টাইম 10,000, আমার আমার অডিয়েন্স বর্তমান আছে কত, 10,283 আমার ফলোয়ার অডিয়েন্স আছে আমার। এখন এখানে জেন্ডার বেস, কোন এজের কত পার্সেন্ট আছে এটা দেখতেই পাচ্ছি আমরা। মেল 68%, ওমেন হচ্ছে যে 31% আছে। কোন কান্ট্রির মানুষ আমার ফেসবুকে আছে সবচেয়ে বেশি, কোথায়কার মানুষ, বাংলাদেশের মানুষ 82%, সৌদি আরবে 5%, ইন্ডিয়াতে 3%, ভিয়েতনামে 3%, আরব আমিরাতে 1.8, মালয়েশিয়াতে 1.4, ওমানে 1 পয়েন্ট, কাতারে হচ্ছে 1 পয়েন্ট, এরপর ইতালিতে 0.5, ইউনাইটেড স্টেটে 0.4। ওকে, এখন আছে ডিভিশন, কোন কোন জেলায়, এগুলো হয়তো বা আপনারা অনেকে হয়তো জানতে পারেন হয়তো বা, কিন্তু এত ডেপথ হয়তো আপনি দেখেন নাই। তাহলে দেখেন আপনারা এখন সিটিতে আসেন, ঢাকা 22, চট্টগ্রাম ডিভিশনের 6.3, রাজশাহী। তাহলে দেখেন আমার বাংলাদেশের 64 জেলার মধ্যে বা বিভাগের মধ্যে প্রতিটা বিভাগে আমার কাছে অডিয়েন্স আছে, এবং হচ্ছে দেশের বাইরে আমার অনেক জায়গায় কিছু অডিয়েন্স আছে, আমি অডিয়েন্স গুলো দেখতে পাচ্ছি। লিড, এখন আমি যদি দেখি আমার কোন লিড, আমি কোন লিড কালেক্ট করছি কিনা, আমি লিড যেহেতু ক্যাম্পেইন চালানি, আমার কোনো লিড এখানে নাই, আমি কোনো লিড কালেক্ট করিই নাই। ওকে, মেসেজিং, আমাকে যারা মেসেজিং করছে বা মেসেজিং আমার হচ্ছে রেসপন্স রেট কেমন, মেসেজিং আমার টোটাল কন্টাক্ট হচ্ছে কত পার্সেন্ট, বা আমি ইনকেস করছি কতটুকু মেসেজিং, এটা হচ্ছে আমাকে দেখাচ্ছে। লাস্ট রেসপন্স রেট, রেসপন্স টাইম হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। আমি মেসেঞ্জারে খুবই কম রিপ্লাই করি, আমি বেশিরভাগ হোয়াটসঅ্যাপে রিপ্লাই করি, আমি হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনারাও হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, মেসেঞ্জারে না। এরপর আসেন ওভারভিউ। ওভারভিউতে এখন আসছে, আমি যদি দেখি কন্টেন্ট ওভারভিউ দেখি 23 দশমিক এত, আমার 3 সেকেন্ডের ভিডিও দেখছে কতজন, 475 জন, 1 মিনিটের 4 জন, এবং কন্টেন্ট ইনক্রিজ হচ্ছে 937, 2 ঘন্টা 2 মিনিট কি ওয়াচ টাইম আমার হয়েছে। এবং কোন কন্টেন্টে কি পরিমাণ রিচ হয়েছে, 8 কে, এটাতে 8 কে, এটাতে 3 কে, এটাতে 2 কে, এটাতে 2 দশমিক, এগুলা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। ফটোতে কতটুকু হয়েছে, তাহলে আপনার পুরা পেজের ডাটা আপনি বুঝতে পেরেছেন। বুঝতে পারছি আমরা, নাকি বুঝি নাই? বুঝতেছে নাকি, সবাইকে বুঝতেছি? এখন আসেন ইনবক্স। ইনবক্সে কি, ইনবক্সে মানে হচ্ছে আমাদেরকে মেসেজ করছে যেগুলা, আমাদেরকে যারা মেসেজ করছে এগুলো আমি দেখে দিব, ওটা মেসেজ সেট টেট করে এগুলো দেখে দিব, সমস্যা নাই। ইনবক্সে আর কোনো কাজ নাই, মেসেজ ওটা মেসেজ রিপ্লাই সেট করে দিবে, মেসেজ করবেন, কমিউনিকেশন করবেন, এটাই। আর কোনো কাজ না আমাদের ইনবক্সে। আমাদেরকে কাস্টমার নক করলে তখন আমরা ইনবক্সে। এখন আছে লিড। লিডটা আমরা দেখলাম, লিডের জন্য আমরা যখন এটা কি বলে ক্যাম্পেইন করবো, লিড ক্যাম্পেইন, তখন আমরা লিড সেন্টারে কি লিড ক্যাম্পেইন দেখতে হবে। মনিটাইজেশন, যদি পেজে মনিটাইজেশন থাকে, আমার দেখেন পেজে মনিটাইজেশন কি আছে, অন আছে, কোনো ভ্যালুয়েশন নাই, পেজে মনিটাইজেশন করা আছে, কন্টেন্ট মনিটাইজেশন আছে, আমি কোনো কন্টেন্ট দিই না বিধায় আমার ইনকামটা নেই। ভিউ ক্যাচিং, আচ্ছা দেখেন কন্টেন্ট মনিটাইজেশন 0 মানে 3 সেন্ট আছে আর কি, 3 সেন্ট আছে। আচ্ছা ওখানে ভিউ কি জন্য দেখাচ্ছে,
কোয়ালিফাই ভিউ, আচ্ছা ওকে, এটা সমস্যা নাই। স্টারে কত আছে, স্টারে আছে কিনা? স্টারে হচ্ছে আমার নাই, কোনো হচ্ছে যে স্টার আর্নিং নাই, স্টারে কোনো আর্নিং নেই আমার। এবং হচ্ছে পলিসি ইস্যু, পলিসি ইস্যু তো আমার কোনো পলিসি নাই, কোনো সমস্যা নেই আমার পেজে। পে আউট সেটিং, পে আউট সেটিং এটা খুব ইম্পর্টেন্ট। এই যে টোটাল হচ্ছে আমার পেজে ধরেন আর্নিং হচ্ছে যে কত, 65 সেন্ট, ডলার না, 65 সেন্ট, বাংলা টাকা ধরেন 70-80 টাকার মতো এরকম আর কি, বেশি না। তাহলে কত মাস থেকে কোন মাসে কত করছি সব হিস্ট্রি আপনি এখান থেকে ক্লিক করলে দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে মনিটাইজেশন পর্যন্ত আমরা এ পর্যন্ত আমরা দেখলাম, কোন মাসে কত টাকা ঢুকছে, কত সেন্ট ঢুকছে, সব A to Z আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, এরপরে নিচে আছে কি অ্যাড টুলস, অ্যাড ক্লিক করলে আমাদেরকে অ্যাডে নিয়ে যাবে, আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারে চলে যাব। তো অ্যাডে আমাদের কোনো কাজ নেই, আজকে হচ্ছে আমরা মেটা বিজনেস সুইট সম্পর্কে আজকে আমরা জানলাম। মেটা বিজনেস সুইটে কি কি আছে আমরা জানি, হোম, নোটিফিকেশন, এরপরে প্ল্যান, কন্টেন্ট, এরপরে কি আছে, ক্রিয়েটর মার্কেট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি আপনাদেরকে ভুলে গেছিলাম এটা বলার জন্য। সেটা হচ্ছে মার্কেট প্লেস। ফেসবুকে একটা কিন্তু মার্কেট প্লেস আছে। ফেসবুকে কি আছে?